হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটা ব্লগ নিয়ে। আর বলে রাখি, ব্লগটা ছিল গতদিনের, যে বললাম আমার বিড়ালের কি একটা অবস্থা হয়েছিল। মানে ও দম বন্ধ করার সেই ভিডিওর জিনিসটা অ্যাড করে দিলাম। এটা হচ্ছিল যে ডাক্তার এসেছিল সারাদিনের ভিডিও, সন্ধ্যার দিক করে। একসাথে কয়েকটা বিপদ আমাদের ঘরের উপর দিয়ে যাচ্ছিল, বিড়ালগুলোর উপর দিয়ে। এক হচ্ছে বিড়ালকে কে গলা ছিঁড়ে টেনে ছিঁড়ে দিয়েছিল অনেক দিন ধরে। সবাই বলছিল যে এই বিড়ালটার এই অবস্থা। সে কিন্তু বাহিরে বাহিরেই ঘুরতো বিড়ালটা, আমাদেরই ঘরের বিড়াল। কিন্তু একটু বড় হয়ে যাওয়ার পর সে আর বাসায় থাকতো না, জংলি বিলাইয়ের মতো হয়ে গেছে, জংলি বিড়ালদের মতো। তো এর মধ্যে আমি ভ্যাটকে ডেকেছিলাম, কে যে বা কারা, তার সাথে কি মারপিট লেগেছে না কে জানি না, তার গলাটা ছিঁড়ে দিয়েছিল। এখন সে বাহিরে ঘুরতো, ঘুরে ঘুরে আমার সামনে এসে বসে থাকতো, কিন্তু গলার মধ্যে এমন পোকা হয়েছে তার বলার বাহিরে, ঘাড়ের উপরে। তো দুদিন এরকম যাওয়ার পর আমি নিজেই হাত দিয়ে ভ্যানাডিন দিয়ে পরিষ্কার করতে চেয়েছিলাম, বা নেভালন পাউডার, কিন্তু তাতেও কমেনি। পরে ভ্যাট ডাকলাম, যেহেতু আমাদের ভ্যাটটা পরিচিত, উনি কাছে বিছিয়ে আছেন। তো ওনাকে বললাম যে আমার তো কোনোভাবেই নেওয়া সম্ভব না, আর যেহেতু খুব হিংস্র বিড়াল, তো আপনাকে বাসায় আসতে হবে। তো শেষ পর্যন্ত ডাক্তারের জন্য অপেক্ষা করতে করতে ভ্যাট ডক্টর এসে গেল বাসায়। সে দেখলো, দেখে খুব গুরুতর অবস্থা, কি করবে বুঝতে পারতেছিলেন না উনিও। পরে ইনস্ট্রুমেন্ট যা পারছিলেন নিয়ে আসছেন বাসায়, ওষুধ দিয়েছেন অ্যান্টিবায়োটিক, গলার এটা যেটা শুকার জন্য। দেখুন কি পরিমাণ পোকা হয়ে গেছে, এগুলো নাকি মাছি থেকে হয়, মাছির লার্ভা। পুরা গলার ভিতর ছিঁড়ে ছিঁড়ে ঢুকে গিয়েছে, এরকম একটা অবস্থা আর কি। ঘায়ের মতো পোকাগুলো একদম নড়াচড়াও করছে। শেষ পর্যন্ত ওকে কি করবে চিন্তা করতে করতে এই যে কাছে এনে দেখাচ্ছে, একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, যেটা ওর যে ঘাটা শুকিয়ে যাওয়ার জন্য। পরে ডক্টর বলল যে সবগুলো লার্ভা একটা একটা করে বেছে তুলে ফেলতে হবে, না হলে এই জিনিসটা খুব খারাপ হবে, এগুলো থেকেই আবার বাচ্চা ছড়াবে। তো পোকানাশক জিনিসগুলো ওষুধ দেওয়ার আগে উনি চিন্তা করছেন যে এগুলো বেছে যতটুক পারা যায় ফেলে দিতে হবে, তারপর ওষুধটা দেওয়ার পর ভিতর থেকে গভীর থেকে চলে আসবে, এরকম একটা ব্যাপার আর কি। তো উনি একটা একটা করে বেছে নিচ্ছেন, দেখেন কি ভয়ঙ্কর। আমি তখন বমিও আসছিল, ভিডিও করতে পারছিলাম না। কিছু কিছু জিনিস তো আমি অনেকই কেটে দিয়েছি, উপায় না দেখে আমাকেই ব্যবস্থা নিতে হলো আর কি বাসায়। প্রচুর কষ্ট হয়েছে ভেট ডক্টরেরও, মানে তাকে শুধু বাঁচানোর জন্য আমাদের এই প্রচেষ্টা। শেষ পর্যন্ত না পেরে তাকে একটু হালকা লাইট এনেস্থেশিয়া দেওয়া হয়েছে। একে তো গরম পড়ছে, একজন মোবাইল ধরা হয়েছে, একজন ধরা হয়েছে। এই যে লার্ভাগুলো দেখুন কি ভয়ঙ্কর, উঁচা হয়ে গিয়েছে, একদম ফুলে ফুলে গিয়েছে। তো উনি বলে যে ভয়ের কিছু নেই, যদি 2-4 দিন অ্যান্টিবায়োটিকের ডোজটা ঠিক মতো দিতে পারি তাহলে হয়তো হবে। কিন্তু সে তো খুব জংলি বিড়ালের মতো হয়ে গিয়েছে। এই যে দেখুন সেই লার্ভাগুলো, একটা একটা করে ওনাকে বাঁচতে হচ্ছিল, ওয়াশ করে দিতে হচ্ছিল, এরকম একটা ব্যাপার আর কি। কি ভয়ঙ্কর অবস্থাতে ছিল। আর আমি খালি দোয়া পড়ছিলাম যে ও যেন ঠিক হয়ে যায়, ঠিক হয়ে যায়, ওর কি শ্বাস চলছে কি না। তো অ্যানেস্থেশিয়া না দিলে, মানে একটু যদি হালকা পাতলা না করতো, তাহলে কিন্তু সে ভালো করে ওকে ধরাই যেত না। তো ডক্টর যতটুক পারছেন ততটুক সাধ্যমতো চেষ্টা করছেন। এ ধরনের চুপ করে তো বসে থাকা সম্ভবই ছিল না, এরকম একটা ব্যাপার আর কি। প্রায় 2 ঘন্টার মতো শ্বাসরুদ্ধকর অবস্থা। একে বাঁচানোর জন্যে আসলে ক্যাপটা পরিয়ে, এই যে অ্যানেস্থেশিয়া দিয়ে মোটামুটি বসিয়ে রেখে তার পোকাগুলো সব নিয়ে ফেলা হলো। তারপর উনি স্যালাইন দিয়ে পরিষ্কার করে নিলেন। তারপর নেভালন পাউডারের মতো এক ধরনের পাউডার ছড়িয়ে ছিটিয়ে দিলেন শুকিয়ে যাওয়ার জন্য, চারপাশে ওয়াশ করে দিলেন। তো এর মধ্যে তো ডোজগুলো চলবে ইঞ্জেকশনের, এরকম একটা ব্যাপার আর কি। এরকম অবস্থায় তাকে রেখে দেওয়া হলো। পরে তার জ্ঞান আসলো। পরের দিনও সে অনেক ভয়ঙ্কর অবস্থায় ছিল, যে সবাইকে কামড় দেওয়ার মতো। তো তাকে বেঁধে রাখা সম্ভব না, তারপরও ডোজ চালিয়ে যতক্ষণ দিতে পারবো, এরকম একটা ব্যাপার। আর এদিকে আমাদের কাল্লু বিল্লুর বাচ্চা, এটাও অলরেডি কোথা থেকে পড়ে গিয়ে 3 বাচ্চার মধ্যে এই বাচ্চাটা একদম পাটা ভেঙে গেল। একদম সুস্থ বাচ্চা, কয়েকটা বিপদ যেন আমাদের ঘরের উপর দিয়ে আসছে, এরকম একটা ব্যাপার। তাকেও ডাক্তারের কাছে দেখালাম, বললো যে তার হাড়টা ভেঙে গেল। তো এই ধরনের বাচ্চা আসলে হাড় ভেঙে গেলে সহজে ভালো হয় না, এরকম একটা ব্যাপার আর কি। তো দুটা বিড়ালকে নিয়ে একটা অবস্থা যাচ্ছিল। তারপরও যে এতটুকু ওদেরকে সুস্থ রাখতে পেরেছি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। আর
প্রচুর ওষুধ দিয়েছে, ইঞ্জেকশন পুশ করতে হচ্ছে, এরকম একটা ব্যাপার। জানি না কী ধরনের ভাবে মানে কীভাবে সুস্থ রাখবো। সবাই আমার বিড়ালগুলোর জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের জন্য আল্লাহ হাফেজ।